গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নাই, আমি পিউ চলে এসেছি। সকাল সকাল দেখুন সংসারে ঝাঁট পাট, ঘর মোছা, দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করা হয়ে গেছে। রোজকার মতন একই কাজ। শাশুড়ি মাকে পায়খানায় বসিয়ে দিয়েছি, এদিকে বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। ওয়েদারটা কিন্তু মোটামুটি সকালবেলাটা ভালো, কিন্তু বেলার থেকে রোদ উঠবে। এদিকে কিন্তু আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে। সমস্ত কাজ করে মাকে স্নান রেডি করে দিয়ে আমি কিন্তু স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি। এদিকে রান্না, একদিকে ভাত বসিয়েছি, একদিকে ডাল সেদ্ধ করেছি, ভাতটা একটু নামিয়েছি, ভাতটা ঠেক দিয়ে দেবো। এদিকে কিন্তু ভাজা চচ্চড়ি চাপিয়েছি। জলদি তাড়াতাড়ি করে সকালবেলা রান্না না করলে তোমাদের দাদা খেয়ে বেরোবে, তো রান্নাটা আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। ওই জন্য অনেকটা সকাল উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজ গোছানো বাগানো, মাকে রেডি করা, তারপর রান্না। কতটা তাড়াতাড়ি করতে হচ্ছে বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, জলদি চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এদিকে চচ্চড়ির জন্য একটু মশলা, সর্ষে, একটু জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, আর একটু আদা আর একটা লঙ্কা, অল্প একটু মশলা। অল্প মশলা তো মিক্সিতে হবে না, ওই জন্য একটু শিলেতে ঘুরিয়ে দিচ্ছি। ভাজা চচ্চড়িতে একটু অল্প মশলা দেবো। সব রকম সবজি, গাজর, ঝিঙে থেকে আরম্ভ করে সমস্ত সবজি, উচ্ছে দিয়ে যেমন ভাজা চচ্চড়ি হয়, কুমড়ি, বেগুন, বটবটি সমস্ত কিছু দিয়ে একটা ভাজা চচ্চড়ি করছি, সবজি চচ্চড়ি। আর এদিকে ডালটা একটু সম্পর্কে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, পাতলা করে মুসুরির ডাল করেছি। ডাল চচ্চড়ি কিন্তু বেশ ভালো লাগে, চচ্চড়ির সাথে বিউলির ডালটা খুব ভালো লাগে, কিন্তু আজকে এত তাড়াতাড়ি করে বিউলির ডাল করার সময় হলো না। ওই জন্য কী করলাম, ভাজা চচ্চড়ি আর মুসুরির ডাল। স্নানটা করে এসে একদিকে ভাত ডালটা সেদ্ধ করতে দিয়ে ঠাকুর পুজো করতে চলে গেছিলাম। ভাত ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, ভাতটা হয়ে গেছিলো, এসে শুধু এবার তাড়াতাড়ি করে আমি ভাতটা চচ্চড়িটা কেটে নিলাম, দিয়ে চাপিয়ে দিলাম, ডালটা সম্পর্কে নিচ্ছি। তাহলে একদিকে হয়ে যাক চচ্চড়ি আর ডাল, ভাতটা হয়ে গেছে। এরপর রান্না করব মাছটা। আমি যে কত তাড়াতাড়ি করে কাজ করি সকালবেলাটা, কি বলবো। এদিকে মাছ, একটু পাবদা মাছ নিয়েছিলাম, সেই মাছটা এখন একটুখানি নুন মাখিয়ে নিচ্ছি। মাছটা দেখি যদি তাড়াতাড়ি করে যদি করে দিতে পারি, তাহলে হয়তো আমার দাদাভাই খেয়ে যেতে পারবে। তো ওই জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মিক্সিতে কিন্তু মশলাটা করে নেব। পাবদা মাছটা নিয়ে রেখেছি, এই মাছটা কাঁটাটাই বেশ, কিন্তু মাছটা খেতে, পাবদা মাছ তো জানো খেতে খুবই ভালো, ভালো করে রান্না করলে বেশ ভালো লাগে। আমি সর্ষে পোস্ত দিয়েও মাছটা ভালো হয়। আর আজকে আমি করব সমস্ত রকম মশলা দিয়ে, আজকে পাবদা মাছের তেল ঝাল করবো। একটু পোস্ত দেবো, একটু সর্ষে দেবো, একটু জিরে দেবো, একটু আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে আজকে সব রকম অল্প অল্প মশলা দিয়ে আজকে আমি পাবদা মাছটা করবো। খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে। তো সমস্ত মশলা কিন্তু আমি একেবারে মিক্সিতে করে নেবো, আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা রান্না করব। সব রকম মশলা দিয়ে যখন মাছটা করব, মানে দেখতেও খুব সুন্দর হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমার ছেলে তো ভালোবাসে খেতে। তো আজকে আমি সেরকমভাবে করবো, তোমাদের সাথে শেয়ার করছি। মাছটা ভালো করে ভেজে নেবো। পাবদা মাছ জানো তো ফটফট ফটফট করে ফুটছে, আমি তো ভয় লাগছে, আমি সরে এসেছি। যাই হোক, এরপর ঢাকা দিয়ে মাছটা ভেজে নেবো। এই জন্য এই মাছগুলো আমার আনতে এত খারাপ লাগে, এই ফুটে ফুটে গায়ে লাগে। ট্যাংরা মাছ প্রচণ্ড পরিমাণে ফোটে। আর এই পাবদা মাছটাও দেখছি তেলের মধ্যে এখন তো ফটফট ফটফট করে ফুটছে, ওই জন্য ঢাকা দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। আর এদিকে রান্না করছি শাকটা, যেহেতু পাট শাক খেতে আমার ছেলে খুব ভালোবাসে। পাট শাকটা বাচ্চা আছে, কালকে বেছে রেখেছিলাম, যেহেতু সকালবেলা রান্নার দিকে না অত তাড়াতাড়ি করে হয় না। এবার মাছের মশলাটা একটুখানির জন্য আদাটা কেটে নেবো, এদিকে মাছটা একদিকে ভাজছি, একদিকে মশলাটা করবো। শাকটা কিন্তু তোমাদের দাদা যেহেতু পাট শাক খায় না, আমার অত তাড়া নেই। পাট শাকটা আমি শেষেতে করবো, যেহেতু মাছ চচ্চড়ি ডাল দিয়ে তোমাদের দাদা খেয়ে যাবে। আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে, বললাম না, কাঁচা লঙ্কা দিয়ে করবো, একটু পোস্ত সর্ষে সব রকম দিয়েছি, মশলাটার জন্য সাদা করা হয়েছে। তো মাছটা ভালো করে দেখো, আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। সমস্ত মশলা দিয়েছি, একটু আদা, একটু সর্ষে, একটু রসুন, দু থেকে চার কোয়া অল্প একটু রসুন, সর্ষে পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়েছি একটা, সমস্ত কিছু দিয়ে মাছটা করবো। মাছটা অত্যন্ত, এমনি পাবদা মাছ খুব টেস্টি মাছ, আবার ভালোভাবে যদি রান্না করা হয় খেতে তো আরও খুব ভালো লাগে। আর সর্ষে পোস্ত দিয়েও আমি বানাই, যেটা খুব ভালো লাগে, শুধু সর্ষে পোস্ত, কালো জিরে কাঁচা লঙ্কা। আজকে কিন্তু আমি এরকমভাবে বানাচ্ছি, একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর সমস্ত মশলাটা কিন্তু মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি।
তো এখন মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, নিচের তেলটা যেন ওপরে উঠে আসে সুন্দর করে। আর মশলা হলে বুঝতে পারা যাবে। আর পাবদা মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর কিন্তু মাছটার মধ্যে অল্প একটু জল দিয়ে এখন ফুটতে থাকবে। মাছটা যতটা ফুটবে মাছটা নরম হবে, অথচ স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এইভাবেই আমি নানান রকমভাবে চেষ্টা করি যাতে খেতে ভালো হয়, যেহেতু মাছ তো এইভাবে আমি এর আগেও করেছি, খেতে খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। বাড়িতে করো সব রকম মশলা দিয়ে, কিন্তু বেশ ভালো লাগবে। কিন্তু সবের পরিমাণ কিন্তু একদম অল্প অল্প হবে। মাছটা খুব গাঢ় গাঢ় হবে না, অথচ খেতে খুব সুন্দর হবে। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে এমনি যে কোনো জিনিস তো ভালোই লাগে খেতে, আর বিশেষ করে তারপর পাবদা মাছ। তো যাই হোক, মোটামুটি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু ওপরে এবার কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দেবো। কাঁচা লঙ্কা তো ফোড়নে দিয়েছি, আবার এমনি কাঁচা লঙ্কার যে সেন্টটা কিন্তু খুব ভালো লাগে, দিয়ে একটুখানি ফুটবে, তারপর আমি মাছটা নামিয়ে নেব। যাই হোক, রান্না তোমাদের দাদা এবার খেয়ে যাবে। তোমার দাদার জন্য এবার কিন্তু ভাত বাড়তে হবে আমাকে। শাকটা আমি লাস্টে রান্নাটা করে নেব। চচ্চড়িটা আমার হয়ে গেছে নামানো, মাছটাও মোটামুটি আমার হয়ে এসেছে, আর একটু আছে। আর একটু গ্রেভিটা ফুটে আসবে, হয়ে যাবে। তাহলে গ্রেভি হয়ে গেলে মাছটা আমি নামিয়ে নেব। দেখি বুঝতে পারছো যে মাছটা আমার হয়ে গেছে। এবার তোমাদের দাদাকে খেতে দেওয়ার পালা। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখো, মাছ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছ তুলে খেতে দিয়ে দেবো। টাইমও হয়ে গেছে, অথচ আমার রান্নাটাও দেখলাম হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করি, যেহেতু আমার তো ভাড়া বাড়ি, প্রচণ্ড ছোট ঘরটা, রুম দুটো রুম, খুবই ছোট। যে স্ট্যান্ড রেখে ভিডিও করব সামনে থেকে সমস্ত কিছু, এসব করার উপায় নেই, ধরে ধরে আমাকে সমস্ত ভিডিও করতে হয়। এদিকে কিন্তু আমার ভাত বাড়া হয়ে গেছে, তোমার দাদার জন্য চচ্চড়ি, ডাল আর মাছ রেডি করা হয়ে গেছে। তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো। তারপর লাস্টে কিন্তু শাকটা রান্না করব। ওদিকে ছেলে তো উঠেছে, খায়নি, যতক্ষণ না খেতে দেবো খেতে বসবে না। এদিকে ওকে আমি এখন দিয়ে দিচ্ছি ছাতু। ওকে বললাম রান্না হয়ে গেছে, ভাত খাবি? বললো না, আমি খাবো না। তো যাই হোক, এদিকে পাট শাকটা করছি। দেখো, একদম মাখা মাখা পাট শাকটা করছি। একটু শুকনো লঙ্কা, গোটা রসুন দিয়ে করছি ভেজে, আর একটু মিষ্টি দিয়েছি। পাট শাকে তোমরা তো জানো, একটু মিষ্টি দিলে পাট শাকটা কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, রান্না মোটামুটি আমার কমপ্লিট। আমরা তো দুপুরে খেয়ে নেব, এখন শাকটাও হয়ে গেছে। এবার খেয়ে দিয়ে এখানে একটু শুয়ে পড়বো। সন্ধ্যাবেলায় আবার চলে এসেছি এদিকে। ঘুমিয়ে পড়েছিলাম, ফোনটা চার্জ ছিল না, ফোনে একটু চার্জ দিয়েছি। ছেলেকে পড়তে দিয়ে এসে ছেলে রান্না হচ্ছে। আজকে কি করা হবে? আলু চচ্চড়ি আর রুটি। এদিকে রুটি হয়ে গেছে, রুটি করে নিয়েছি। ওদিকে ডিম বার করেছি, ডিম ভাজা হবে, পেঁয়াজ কুচিয়েছি, আলু চচ্চড়িটাও হয়ে গেছে। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। হ্যাঁ, ওদিকে অল্প একটু ভাত রয়েছে, সেটা ছেলেকে একটু গরম করে দিচ্ছি। আর ও তো একটা রুটি খায়, তারপর একটু ভাত খায়। ভাত খুবই ভালোবাসে আমার মতন, কিন্তু আমি তো এখন ছেড়ে দিয়েছি, রুটি খাচ্ছি। আর এদিকে ডিম ভাজছি। ডিমটার মধ্যে একটু বেশি পেঁয়াজ হয়ে গেছে, ডিমটা ভালো উল্টানো যাচ্ছে না। আর একটু ডিমের মধ্যে পেঁয়াজ দিলে আমার তো খেতে ভালো লাগে, যেহেতু রুটির সাথে ডিম ভাজা খেতে বেশ সুন্দর লাগে। যাই হোক, দেখো, আমার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি একটা রুটি, ডিম ভাজা আরও আলু চচ্চড়ি। ও এটা দিয়ে কিন্তু খাবে, ওর কিন্তু ভালো লাগে। আর আলু চচ্চড়িটা একটু টমেটো দিয়ে করা হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু পাঁচফোড়ন, কালো জিরে সব রকম দিয়ে আলু চচ্চড়ি করা হচ্ছে। রুটি, আলু চচ্চড়ি আর ডিম ভাজা। আমিও কিন্তু খেতে শুরু করেছি। হ্যাঁ গো, আমি একদম ভাত ছাড়া থাকতে পারি না, কিন্তু এখন অভ্যাস করছি, খেতেও হবে। দিন দিন মোটা হয়ে যাচ্ছি, কিন্তু চেষ্টা তো করি, দেখা যায়। হ্যাঁ, আলু চচ্চড়ি কথাই বলে তোমরা এত আলু খাচ্ছ না। আজকে একটু আলু চচ্চড়ি রুটি করলাম, যেহেতু সবজি সেরকম কিছু ছিল না, ওই জন্য আলু চচ্চড়ির সাথে রুটি তো খেতে বেশ ভালো লাগে। দেখো, আমি দুটো রুটি নিয়েছি, আমি দুটো রুটি
আলু চচ্চড়ি, একটু ডিম ভাজা, ব্যাস আমার হয়ে যাবে। তো আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি একদিকে খাবো, একদিকে আমার বেটুর আমাকে খাওয়াবো। রুটি খাবে বলে আমাকে খাইয়ে দিতে হবে।